الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে প্রথম থেকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অনেকগুলো বিষয়ে আদেশ দিয়েছেন আবার অনেকগুলো বিষয়ে নিষেধ করেছেন এর মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুটো বিষয়কে আদেশ করেছেন দুটো বিষয়কে আল্লাহ নিষেধ করেছে এই দুটো আদেশ এবং নিষেধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো আদেশের মাধ্যমে মানুষের পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় যে ভারসাম্যতা বা পারস্পরিক যে অধিকার এটা সুরক্ষিত থাকে।
পারিবারিক শৃঙ্খলা, পারিবারিক শৃঙ্খলাটাও কেমন পক্ষান্তরে আল্লাহ দুটা জিনিসকে নিষেধ করেছে। এই দুটা জিনিসের নিষেধাজ্ঞা যদি কেউ অমান্য করে তাহলে শুধু শৃঙ্খলা ভেঙে পড়ে তা না, বরং পরিবার, সমাজ, রাষ্ট্র এক অন্ধকার জগতে নিমজ্জিত। সে অন্ধকারের ঘোর অমানিসা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। যদি বের হয়ে আসার সেই পথ কখনো বের হয় তাও কঠিন। সেই সমাজ, পরিবার, রাষ্ট্র হয়তো ধ্বংস হবে, নয়তো সেই ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য অনেক মানুষের হাত ধরে বা কোনো গোষ্ঠীর হাত ধরে সে অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য কোন এক গোষ্ঠী বা কোন মহামানবের আবির্ভাবের কারণে সে সমাজ সে আধার চক্র থেকে বের হতে পারে। আসলে আমরা একটু আলোচনায় প্রবেশের আগে আয়াতটার বর্ণার্থ বা আয়াতের গুরুত্বটা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যতগুলো আয়াত অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা আয়াত পৃথিবীতে পাঠাবার সময় এক ঝাঁক ফেরেশতা দেখা হয়েছে। যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আয়াত নিয়ে এসেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো সহস্রাধিক হাজার হাজার ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন। যে আয়াতের গুরুত্ব যত বেশি, সেই আয়াতের সাথে তত বেশি সংখ্যক ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন। এটা আমি একটু সহজ করে বুঝাবার জন্য বলছি, আগে বলি তুলনা নয়, বরং বুঝাবার জন্য বলছি। আপনারা দেখেছেন গত শুক্রবার বাংলাদেশের 22তম মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগ পত্রটা তার সামরিক সচিব বহন করেছে। জাতীয় সংসদের যিনি স্পিকার, রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগ করবেন, পদত্যাগ পত্রটা বহন করেছে রাষ্ট্রপতির সামরিক সচিব। সামরিক সচিব পত্রটা বহন করেছে তিনি বাহক। একটা মানুষের জন্য কয়টা গাড়ির প্রয়োজন? কিন্তু এই সামরিক সচিবের সাথে আরো একাধিক গাড়ি বের হয়েছে বড় থেকে। এই পদত্যাগ পত্র সংসদ ভবনের স্পিকারের পত্রে পৌঁছে যাবে। আমি এটা বোঝাতে চেয়েছি পত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের অভিভাবক, রাষ্ট্রের প্রধান ব্যক্তি যিনি পদত্যাগ করছেন তার পদত্যাগ পত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য সামরিক সচিব এটাকে গ্রহণ করেছেন, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য, তার এই পত্রটাকে গুরুত্ব দেওয়ার জন্য সাথে আরো এসএসএফ সহ আরো অনেকেই সাথে ছিলেন। তাদের গাড়ি বহনটা সংসদ ভবনের স্পিকারের কাছে। শুধু একটা কাগজ বহনের জন্য এত কিছু প্রয়োজন হয় না। কাগজের গুরুত্বটা এটা রাষ্ট্রপতির পদত্যাগের গুরুত্ব আছে বলেই এত আয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, মানুষের জন্য কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত, সমস্ত আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। প্রতিটা আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে নিয়ে আসছেন, সাথে আরো ফেরেশতা ছিলেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটাও আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। আর এই আয়াত যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসেন, তখন অসংখ্য অগণিত ফেরেশতা সাথে ছিলেন।
তেলাওয়াত করেছি, তাই এই আয়াত পাঠানোর সময় যে পরিমাণ ফেরেশতাদের আগমন পৃথিবীতে ঘটেছে, অর্থাৎ এই আয়াতের গুরুত্বটা অপরিসীম। যার কারণে অন্যান্য আয়াতের চেয়ে এই আয়াতের গুরুত্বটা অনেক বেশি। জিবরাইল আলাইহিস সালাম বার্তাবাহক, তার সাথে অসংখ্য অগণিত অন্যান্য সময়ের চেয়ে অধিক পরিমাণ ফেরেশতাদের আগমন পৃথিবীতে ঘটেছে। এই আয়াতের গুরুত্ব এত, এই আয়াতটার ভেতরে আছে নাকি, যে কারণে আয়াতের গুরুত্ব এত, সহজ। অন্যান্য আয়াত যেমন এই আয়াতটা যেমন, কিন্তু এর ভিতরে এত গুরুত্বটা কি যে এটার এত গুরুত্ব একটা ফেরেশতাদের আগমন ঘটেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এটা কোনো আদেশ। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলেন যে তোমরা আদল, ইনসাফ করো, ওয়াল ইহসান, অনুগ্রহ করো। আল্লাহ প্রথম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান। প্রথম নির্দেশ হলো আদল এবং ইহসান, ইনসাফ আর অনুগ্রহ, এটা করতে আদেশ করা হয়েছে। আদল শব্দের অর্থ হচ্ছে ইনসাফ করা, আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় করা। যেমন আমরা বলে থাকি আদালত, আদালত শব্দের অর্থ কি, বিচারালয় থেকে, এই বিচারালয় থেকে আমরা সবাই সুষ্ঠু সমাধান পাব, ন্যায় বিচার হবে, বাদী বিবাদী উভয় পক্ষ মিথ্যা সংমিশ্রণ ঘটাবে। আদালত সবগুলোকে শুনে সেটা সঠিক ন্যায় পরায়ণতার সাথে, আদালতের সাথে এই বিচারকের বিচারকগণ সুন্দর সিদ্ধান্ত দিবে, ন্যায় পরায়ণতা বজায় রাখবে। এটাকে আদালত বলা হয়। এই আদালত একটা পরিভাষা, এটা শুধু শব্দ না, এটা একটা পরিভাষা আছে। হাদিসের জগতের একটা মানুষ বা মহান হাদিস বলতে বলা হয় যে তার আদালত শেষ, ন্যায় পরায়ণতা তার উদ্ধার নেই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি, অবশ্যই আল্লাহ আদেশ করেছেন আদালতের জন্য, তিনি আদল হও, ইনসাফ করো। যে সবার উপর এই আয়াত শুধুমাত্র বিচারকের জন্য নয়, এই আয়াত আমি, আপনি, আমরা সবাই, সবার জন্য, সবাইকে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি। শোনো, তোমার রব, তোমার প্রভু আদেশ করেছেন তোমার প্রতিপালক, তুমি ইনসাফ করবে। ইনসাফটা আমি কার সাথে করবো সেটাও বলা হয়নি। ইনসাফ আমাকে কার সাথে করতে বলা হয়েছে সেটাও বলা হয়নি। আমি ব্যক্তি সন্তানের উপর আমাকে ইনসাফ করতে বলা হয়েছে, আমার পরিবারের সদস্যদের উপর ইনসাফ করতে বলা হয়েছে, আমার সহকর্মীদের উপর ইনসাফ করতে বলা হয়েছে, আমার অধীনস্থদের উপর ইনসাফ করতে বলা হয়েছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর ইহসান অর্থাৎ ইনসাফ করতে বলা হয়েছে, আমার সমাজ, আমার দেশের নাগরিক, চলতি পথে আমার যারা পথচারী আছে তাদের সাথেও আমাকে ইনসাফ করতে বলা হয়েছে। বাজারে গেলাম, বাজারে ক্রেতা বিক্রেতা একে অপরের প্রতি ইনসাফ
শিক্ষক শিক্ষার্থী একে অপরের উপর ইনসাফ করতে বলা হয়েছে, শাসক শাসিত একে অপরের উপর ইনসাফ করতে বলা হয়েছে, নেতা কর্মী উভয়কে একে অপরের উপর ইনসাফ করতে বলা হয়েছে, নারী পুরুষ সকলকে একে অপরের প্রতি ইনসাফ করতে বলা হয়েছে। এটা আল্লাহর আদেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইনসাফ। এরপরে বলা হয়েছে ইহসান, অনুগ্রহ। এক হাদিসে আসছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি ইহসান করো যেভাবে তোমার রব তোমার উপর ইহসান করেছে। তুমি ইহসান করো অন্যের প্রতি যেভাবে তোমার রব তোমার উপর ইহসান করেছে। আমার রব আমার উপর ইহসান করেছে। মুহতারাম নাযিরিন, এই যে আল্লাহ পাকের আদেশটা ইনসাফ করতে, আল্লাহ পাকের নির্দেশ, একটু চিন্তা করে দেখো, শুধু এইটুকু যদি আপনি মানি, সব সোজা হয়ে যাবে। আমাদের একটা সমস্যা কি জানেন? আমাদের সমস্যাটা হলো যে আমরা শুধু কোরআন কারীম এবং সুন্নাহকে একটা জায়গায় রাখি, এটা যে ব্যাপক, এটা আমরা বুঝি না। এটা আমাদের কিছু দুর্বলতা আছে, আমরা এটাকে বোঝাতে পারি না বা বোঝাইতে পারি না মানুষকে। ইনসাফ, সুষ্ঠু বিচার, সুষ্ঠু সমাধান, আদল, এটা যে আল্লাহ বললেন, এটা তো শুধু বিচারণ করার কথা না। আপনি যদি শুধু মনে করেন নরসিংদী জজ করে যে সকল বিচারকরা আছে তারাই ইনসাফ করতে হবে, না। শুধু তা নয়, আমরা প্রত্যেকটা মানুষকে বলা হয়েছে, প্রতিটা মানুষ তুমি নিজেকে বিচার করো। আমি প্রথমত আমার জন্য বিচার করব, এরপর পরিবারের সদস্য, এরপর আমার সহকর্মী, আমার অধীনস্থ প্রত্যেকে বলা হয়েছে প্রত্যেকের সাথে কি করো? ইনসাফ করো। এই ইনসাফটুকু আমাদের ব্যক্তি জীবনে নাই, ফলে পারিবারিক জীবনে নাই। যেহেতু ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে আসবে কোত্থেকে? পরিবারের সদস্যরা শিখবে কোত্থেকে? যেহেতু পরিবারে নাই, প্রতিবেশীর সাথেও নাই, ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, প্রতিবেশীর সাথে নাই, সমাজে নাই, রাষ্ট্রে আসবে কোত্থেকে? একটু সবাই আমরা একটু চিন্তা করি, গভীরভাবে চিন্তার বিষয় না, হালকা ভাবে ভাবলেই হয়ে যায়। যদি সাধারণ ভাবনা আমাদের মধ্যে নিয়ে আসি যে আমার সন্তান, আমার পরিবারের সদস্য বা আমি নিজে, আমি ইনসাফ করি, আমার ভিতরে কি ন্যায়পরায়ণতা আছে? যদি আমার ভেতরে থাকে তাহলে আমার সন্তানের মধ্যে ন্যায়পরায়ণতা আসবে। যদি সন্তানের মাঝে ন্যায়পরায়ণতা থাকে তাহলে অবশ্যই প্রতিবেশীর সাথে আমার সন্তান ন্যায়পরায়ণ হবে। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করার সময় এই জন্য অধিক সংখ্যক ফেরেশতাকে পাঠিয়েছেন, কারণ এটার গুরুত্বটা অপরিসীম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল, এটা আদেশ করার বিষয়। আজকে অশান্তির কোন উপাদানটা কি? এটাই অশান্তির উপাদান, শান্তির উপাদান না, অশান্তির উপাদান এটাই। আমাদের মধ্যে আল্লাহ পাকের আদেশ, আদল, এটা নাই, যেটা আল্লাহ ইনসাফ করতে বলেছেন, এটাই আমার মধ্যে। মাঝে মধ্যে দেখবেন কেউ রাগ করে বলে ইনসাফ করতে দেশে, ইনসাফ করতে নাই, ইনসাফ একটু ইনসাফ নাই। আরে ভাই, ইনসাফ যে আপনি বলছেন আপনার মধ্যে আছে নাকি ইনসাফটা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। কোরআন কারীমে আরেকটা আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন
للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر এই নবীর উম্মতকে এই জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দেওয়া হয়েছে কুনতুম তোমরা হলে খায়রা উম্মাতিন শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন-নাস তোমাদেরকে মানুষের কল্যাণে বাছাই করা হয়েছে আশ্চর্য জিনিস কুনতুম খায়রা উম্মাতিন এই জাতিকে শ্রেষ্ঠ উম্মতকে বলা হয়েছে আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করা হয়েছে আমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে বাছাই করা হয়েছে উখরিজাত এখন শ্রেষ্ঠত্বের মানদণ্ড আল্লাহ কি বলছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে দুটা তা'মুরুনা বিল মা'রুফ তোমরা সৎ কাজের আদেশ করবে বিল মা'রুফ মা'রুফ শব্দের অর্থ হচ্ছে কল্যাণজনক যত কাজ আছে যত বিষয় আছে তা'মুরুনা বিল মা'রুফ তোমরা কল্যাণজনক কাজের আদেশ করবে অকল্যাণ অপছন্দনীয় এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে এখন আমল শব্দের অর্থ মেটাকে বুঝতে হবে আমল শব্দের অর্থ হচ্ছে শুধু আমরা বাংলায় বলে আদেশ করা তা না দেখবেন আমাদের রাজনীতিবিদরা মাইক পেলে এমন এমন বক্তব্য আমাদের ওনাদের বক্তব্য মনে হয় সমাজ মানব মুক্ত হয়েই যাবে একজন পদক্ষেপ জনগণ বক্তব্য এরপর মানব মুক্ত হচ্ছে না কেন সমাজ কারণ ওনাদের বক্তব্য দেখেন সে বক্তব্যের ভেতরে আমল নেই আদেশ নাই বললেন হুজুর এটা বলতে আদিম শব্দ বলতে আদেশ নাই তারা তো বলছে এটা থাকবে না এটাকে জিরো টলারেন্স এই সেই এত জোরালো বক্তব্য এটাকে বলা হয় হাওয়া অর্থাৎ বাস উন্নত করবে কথার ছলে করা হচ্ছে বক্তৃতা দিতে হবে জনসমর্থন পেতে হবে তাই তারা বলছে অথচ এই রাজনীতিবিদ জানেন মাদক ব্যবসায়ী আর মাদক সেবক যদি আমার পেছনে না থাকে তাহলে দাঙ্গা করতে পারবো প্রতিপক্ষ থামাতে পারবো আমার যখন বিপদের সময় হবে আমার যখন বিপদ থেকে উদ্ধার করতে হবে তখন এই লাঠিয়ার বাহিনী আমি পাবো না এটা সে জানে ভালো সেটা তার আদেশটা শ্রোতাও সে মাদক ব্যবসায়ী শোনে কিন্তু সে মানে না আল্লাহ বলছেন অর্থ হচ্ছে তুমি শুধু আদেশ করেন তা না এই আদেশটাকে প্রথমত ধারণ করবে কল্যাণজনক বিষয়ে আদেশ যেমন তুমি করছো তুমি আগে ধারণ করবে না হৃদয়ে ধারণ করবে তুমি যে বিষয়টাতে মানুষকে বিরত থাকতে বলছো সেটাও তুমি হৃদয়ে ধারণ করবে অর্থাৎ তুমি মানুষকে বলছো তুমি মঙ্গলজনক কাজ করো তুমিও করবা তুমি মানুষকে মাদক সেবন থেকে বিরত রাখছো মাদক ব্যবসায়ীদেরকে মাদক ব্যবসার থেকে বিরত থাকার কথা বলছো তুমিও এই মন স্থির করতে হবে এদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না যেমনটা বক্তব্যে তেমনটা হৃদয়ে অর্থাৎ কথায় তার মিলে থাকতে হবে এক কথায় মানুষ এটাই আল্লাহ বলছেন শ্রেষ্ঠত্বের আসলে সমাসীন ততক্ষণ পর্যন্ত দেখেন না একটা মানুষ যতই পাগলের মতো প্রলাপ করেন না কেন যতই গল্প শোনান না কেন গল্পে গল্প বাস্তবতা মুখের কথা আর কাজ মুখের কথা আর কাজ দুটা যদি মিল না হয় তাহলে আমি বিশ্বাস করি আমার হৃদয়ে কি আছে এটা আপনি বুঝবেন কিভাবে দুটা পদ্ধতি এখন সে মুখে কি বলেছে আর কাজে কি করে বলছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাও বললেন দেখো শ্রেষ্ঠত্বের আসনে তোমাকে দেওয়া হয়েছে সমাসীন করা হয়েছে এটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ
তুমি সৎ কাজ কল্যাণজনক সকল কাজের আদেশ করে যাবে, সমস্ত অসৎ সমস্ত অকল্যাণকর কাজ থেকে মানুষকে বিরত রাখবে। শুধু তুমি বিরত রাখবে না, তুমি নিজেও সেটা ধারণ করো। শুধু তুমি আদেশ করে যাবে না, বরং তুমি সেটা নিজেও ধারণ করো। তাহলে শ্রেষ্ঠত্ব আসলে এই জিনিসগুলো আমাদের সমাজে নাই। এটা একদম জিরো টলারেন্সে চলে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদেশ করা হয়েছে ইনসাফ এবং ইহসান। ইহসান হলো অনুগ্রহ, ইহসান করাটা হলো অনুগ্রহ, অর্থ হলো আদল। দেখুন মেরে মুহতারাম ভাই বুজুর্গ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কতক্ষণ কেন বলবেন? কারণ মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছেই তাকে পরীক্ষা করার জন্য। তার চরম দুশমন শয়তানকে দিয়ে দেওয়া হয়েছে, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান বলছে আল্লাহ আমি সব কিছুদেরকে সবসময় খালি উস্কানি দিতেই থাকবো। আল্লাহ বললেন তোর প্রয়োজনায় পড়ে আমার কোনো বান্দা যদি গুনাহ করে ফেলে, অপরাধ করে ফেলে, এরপর যদি ক্ষমা চায় আর সে অপরাধ পুনরায় করার মতো সে মন সেটাকে সে ধারণ না করে, সে অন্যায় থেকে পরিপূর্ণভাবে বিরত থাকে, আল্লাহ বলে সব গুনাহ আমি মাফ করে দেব, সব ক্ষমা করে দেব। ইনসাফ করো। যে মানুষটাকে নিজের উপর জুলুম করে, যে নিজের উপর ইনসাফ করতে পারে না, সে অন্তর কিভাবে ইনসাফ করে? আল্লাহ তাআলার আরেকটা আদেশ হলো ওয়াইতাইল কুরবা। এবার পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে ঢুকে গেছে। যিল কুরবা বলা হয় নিকটবর্তী আত্মীয় স্বজন, এক কথায় প্রকাশ রক্ত সম্পর্ক ধারাবাহিকতা আস্তে আস্তে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বিশেষ করে বললেন কেন? কারণ এর বক্তব্য মানুষ আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করছে। কোরআনের আয়াত এবং আরো কিছু হাদিস আছে, এগুলি পড়লে মনে হয় এই সমাজ এখন মনে হয় একটা বদলে গেছে। আজকে আত্মীয়র উপর জুলুম করছে, ভাই ভাইয়ের উপর জুলুম করছে, ভাই তার বোনের উপর জুলুম করছে, সন্তান তার পিতামাতার উপর জুলুম করছে, পিতামাতা তার সন্তানের উপর জুলুম করছে। ফলে এটা প্রতিবেশীর উপর যাচ্ছে, প্রতিবেশী থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্রের নাগরিক জুলুম করে শাসকের উপর, শাসক জুলুম করে রাষ্ট্রের উপর, রাষ্ট্রের নাগরিকের উপর। কেউ কারো থেকে কম না, একটা আরেকটার সাথে অতিপ্রতারক জড়িত। কিন্তু প্রত্যেকেই তার কলামে বলেন, টকশোতে বলেন, বক্তব্যে বলেন, সেমিনারে বলেন, মহাসমাবেশে বলেন, আর সমাবেশে বলেন, চার দেয়ালের ভিতরে বলেন আর বাহিরে বলেন, সবার মুখে কথা একটাই, শান্তি, শৃঙ্খলা, তার স্বাধীনতা, গণতন্ত্র। মানে কি আজীবন শব্দ দ্বারা ব্যবহার করে, এমন শব্দ শুনতে মনে কি সুন্দর, এক চাইতে ফেরেশতার মতো কথা কেউ বলতে পারে। এই যে আমরা দেখুন সবাই শান্তির কথা বলে, কিন্তু শান্তির পথে কেউ হাঁটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিলেন যে আমি তোমাদেরকে ইনসাফ করার নির্দেশ দিয়েছি। এই ইনসাফ কে কার উপর করবে এটা উচ্চ রাখা হয়েছে। তাহলে অর্থ কি? প্রত্যেকেই প্রত্যেকের উপর ইনসাফ করতে হবে। ওয়াইদাইল কুরবা স্পেশাল বললেন, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার যথাযথ হক দিয়ে দাও। আত্মীয়তার যথাযথ হক অধিকার যেটা আছে দিয়ে দাও।
আত্মীয়তার হক তুমি দাও, আমরা এগুলোই দিচ্ছি না। এই দুটো জিনিসকে আল্লাহ আদেশ আদেশ করেছেন, এইটা তোমার তোমরা যদি করো। আমি আপনি যদি ইনসাফ আর ইহসান যেটা অনুগ্রহের কথা বলা হয়েছে, এটা যদি আমাদের মাঝে যদি থাকে, আত্মীয়তার সম্পর্ক যদি অটুট রাখি, আত্মীয়তার অধিকার, আত্মীয় যে অধিকার আছে সেটা যদি আমি দিয়ে দেব। আপনি একটু চিন্তা করে দেখুন তো, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্ত কলহ বিভেদ, এটা একদম কি বলে এটাকে শূন্যের কোঠায় চলে আসবে, ওটা যে কমে যাবে, একবারে কমে যাবে তা বলছি না, এটা কমে যাবে, একটু কমে যাবে। এই কাজটা আমরা করছি, অথচ আমরা বলছি আমি ঈমানওয়ালা, আমি মুসলমান, আমি পাক্কা নামাজি, সুফি দরবেশ হয়ে গেছি। এই সুফি দরবেশের অবস্থা কি হবে? আমরা আবার মনে করে হজ, এই হজ করে মনে করে হাজি সাহেব সব গুনাহ হয়ে গেছে। হাজি সাহেব পাথর মেরে, শয়তানকে পাথর মেরে আসে, দেশে এসে শরীর যে শয়তানকে পাথর মারছে সে ভুলেই যায়, সে আরেক শয়তান নিষেধ করে দেয়। এজন্য আল্লাহ পাকের আগামী আমাদের কোনো কিছু ঠিক রাখছেন, ভালো রাখছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবার নিষেধ করা হচ্ছে ফাহশা, অশ্লীলতা, বেহায়া, নির্লজ্জতা, ওয়াল মুনকার এবং অপছন্দনীয়, অকল্যাণকর কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এখন আমাদের সমাজটা এমন হয়েছে, অশ্লীলতা, বেহায়াপনা সমাজ ছেড়ে গেছে। অশ্লীলতা, বেহায়াপনাই সমাজ ছেড়ে গেছে। অকল্যাণকর জিনিস থেকে মানুষকে বিরত রাখতে দূরের কথা। অকল্যাণকর কাছ থেকে মানুষকে বিরত রাখতে দূরের কথা। মাদকের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেব পিছুটি যেতে হয়। মাদকের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবকে মেরে খেতে পারে। দুর্নীতির বিরুদ্ধে কথা বললে ইমাম এবং বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন মসজিদের হুজুরদেরকে চাকরিচ্যুত করা হয়। যতক্ষণ পর্যন্ত নিজের ব্যাপারে কথাটা যায় ততক্ষণ ঠিক আছে, এদিক সেদিক হয়ে শেষ। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার এমন একটা বিষয় রয়েছে, সমাজে ফাহেসা কথা, ফাহেসা কথা আমরা ফেসবুকে পোস্ট করে দিচ্ছি। যে জিনিসটা কলাচার ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়, সেটা আবার পোস্ট হয় কিভাবে? এটাকে আবার বিভিন্নভাবে স্বাদ গ্রহণ করে। এটা যদি ডানপন্থীদের থেকে হয় তাহলে এটা হয় বিশাল সমস্যা, বামপন্থীদের পক্ষ থেকে যদি হয় তাহলে এটা সমস্যা, এটা তো সম্পত্তি আছে। মধ্যে কথা হলো ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশ, অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জতা, ওয়াল মুনকার, অপছন্দনীয়, এই দুটো জিনিস থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবার একটু মিলান তো, অনুগ্রহ এবং ইনসাফ আর আত্মীয়তার সাথে সে সম্পর্ক, আত্মীয়তার হক দিয়ে দেওয়া, এই দুটো আদেশ করা হয়েছে। অশ্লীলতা, বেহায়াপনা এবং অকল্যাণকর কাছ থেকে মানুষকে বিরত রাখতে বলা হয়েছে। এই দুটো মিলান, যে এই চারটা জিনিস যদি সমাজে দুটো আদেশ আর দুটো নিষেধ যদি বাস্তবায়ন হয় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সেটা কত সোনার সমাজ, কত সুন্দর সমাজ বিনির্মাণ হবে, কত সুন্দর একটা জায়গা হবে আমার জন্য, আমার প্রজন্মের জন্য, আমার আগামী দিনের জন্য, সবার জন্য বসবাসযোগ্য একটা দেশ হবে, একটা সুন্দর সমাজ হবে। আমি হয়তো হাজার বছর পারা হবে, আপনি হয়তো বলে বলে হাজার বছর পারা হবে, কিন্তু উদ্যোগ নিতে হবে।
আর এটা বাস্তব আমি অকপটে স্পষ্ট বলে আমাদের মুরব্বীর এই পরিবর্তনটা চায় না। যদি চাইতো কারো জমিনের দলিলের মধ্যে যে ভেজালটা আছে সেটা সে আগে পরিবর্তন করবে, এটা স্পষ্ট বলবে। সন্তান বলে তোমার জমিনে ভেজাল আছে ঠিক করো, বাপের তুই বুঝো জানাস বেশি, এটা ঠিক করলে কত কিছু ভাঙতে হবে কাটতে হবে জানাস। এই সংস্কার চায় না, সেজন্য আমাদের মুরব্বীরা আরো বড় সংস্কার করা চায়। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তরুণদেরকে বোঝার তৌফিক দান করুন। আবার তরুণরা অনেকটা সমস্যা হয়ে গেছে, বেশি বুঝতে বুঝতে ব্যাধ হয়ে যায়, এটা ঠিক না, বেয়াদবি করে যাবে। কথায় স্বাধীনতা ভদ্রতা রাখতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। প্রত্যেকটা কথা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ করে আসছে। যেটা আমি যে এখন বলছি না, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, শুধু এখানে রেকর্ড তা না, আমার কথাকে রেকর্ড করা হচ্ছে, আল্লাহ তার রেকর্ড করছেন। এই কথা কখনো হারিয়ে যায় না। বিজ্ঞান এতটাই, বিজ্ঞান উৎকর্ষ এতদূর আগে যাচ্ছে, বিজ্ঞান এমন অনুসন্ধান শুরু করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বক্তব্য দিয়েছেন বিদায় হলে সেই বক্তব্যের শব্দগুলো শুনতে চায় বিজ্ঞান। অতি এতটা খুঁজতে অনুসন্ধান তারা করছে, তো তোমার আমার কথা থেকেই যাবে। এজন্য মেরে কথা ভাই আসুন তোমরা সবাই ইনসাফ এবং অনুগ্রহ আত্মীয়তার অধিকারকে যথাযথভাবে দেওয়ার চেষ্টা করি। তারপরে ইনশাআল্লাহ অশ্লীলতা, ব্যবহার করা এবং অপছন্দনীয় অকল্যাণকর সমস্ত কাজ থেকে নিজেরাও বিরত থাকবো, মানুষকে বিরত রাখবো, তারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুধু কথা বলে আর শুনেই ক্ষান্ত নয়, আমাদের জীবনে, বাস্তব জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বাস্তবের তৌফিক দান করুন। আমরা আলাইনা ইল্লাল বালাগ, অপরাধ মাসাদাকা সুন্নাত যারা করে